পোলাও মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তো আমি শুটকিটা করলাম। এখানে আমি ছুরি শুটকিটা নিয়েছি। আর হেলেঞ্চা শাক বলি আমরা, এটা পুকুরের পাড়ে ক্ষেতের পাশে আনাচে কানাচে এমনিতে হয়ে যায়। অনেক দিন পর পেয়েছি এই শাকটা, আমার ভাই এনেছিল। তো এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ছোটো শুটকিটা আগে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে প্রায় 8-10টা রসুনের কোয়া দিয়ে আমি খুব করে কষিয়ে নিলাম। এই যে আমার শাকটা খাওয়া হয়নি, একটু লাল হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটা শুটকি দিয়ে করলে অনেক ভালো লাগবে। আর আমি এখানে কিছু আলু দিয়েছিলাম, এটা আমার স্কিপ হয়ে গেছে। তো আমি শাকগুলো দিয়ে নিলাম। শাকটা যে এত ভালো হবে আমি কল্পনাও করতে পারিনি, এত সফট, এত নরম। এই শাকটা এত ভালো লেগেছে। এই শাকগুলি মাঝে মাঝে তিতা হয়, কিন্তু আমার এই শাকটা অনেক ভালো ছিল। এই শুটকির সাথে খুব সুন্দরভাবে মিশে একাকার হয়ে গেছে। আর এই শুটকিটা তো আমি কুয়াকাটা থেকে এনেছিলাম। এত সুঘ্রাণ, এত ভালো লেগেছে শুটকির তরকারিটা দিয়ে ভাত খেতে। এখানে আমি 4টা মরিচ ফালি করে দিয়ে দিলাম, তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো সারা বাড়ি এই শুটকির গন্ধে মৌ মৌ করছিল। যারা শুটকি পছন্দ করে ওদের কাছে তো এই গন্ধটা খুবই ভালো লাগে। আমি তো পাশের বাড়িতে রান্না করলেও আমি টেনে টেনে ঘ্রাণটা নেই, আমার অনেক ভালো লাগে। তারপর বেশ খানিকটা পানি দিয়ে দিলাম শুটকিটা আর একটু যাতে সিদ্ধ হয়, তারপর ঢেকে দিলাম। তো ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর এই যে আমার শুটকিটা প্রায় হয়ে আসছে, রসুনটাও নরম হয়ে আসছে। আর এই রসুনগুলো এইভাবে দিলে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, অনেক মজার, অনেক বেশি ভালো লেগেছে। এই যে আমার শুটকিটা হয়ে আসছে, প্রায় শুকিয়ে গেছে ঝোলটা, তেলটা উপরে উঠে আসছে। তো গরম ভাতের সাথে এরকম একটু শুটকি হলে আর কিছুই লাগে না, অনেক বেশি ভালো লাগে। আসলে ঈদে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করার পর অরুচি এসে যায়, তখন এই ধরনের খাবার আমাদের রুচিটা ফিরিয়ে দেয়। তো সবাই ভালো থাকবে।